জন্ম নিলে মৃত্যু হবে, প্রত্যেক প্রাণীকেই সেই স্বাদ গ্রহণ করতে হবে। জমিরুদ্দিন সরকার প্রকৃতির অমোঘ নিয়মে সেই স্বাদ গ্রহণ করেছেন। তিনি সেই সৌভাগ্যবানদের একজন যিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগে জীবনের স্বাদ হিসাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে তার সফলতার চূড়ায় আরোহণ করেছেন। একজন মানুষ এক জীবনে এর থেকে বেশি কিছু অর্জন করতে পারে না। ব্যারিস্টার ছিলেন, 6 বার এমপি ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন, স্পিকার ছিলেন, অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। এই ছিলেনের তালিকা করতে গেলে জীবনের আইন প্রতিমন্ত্রী ছিলেন। শুধু ছিলেন না, সচেতনভাবেই এই অঙ্গনে নির্বাচন করেননি উনি। বার কাউন্সিল কিংবা বার অ্যাসোসিয়েশনে নির্বাচন করেননি, কারণ প্রত্যেক মানুষেরই নিজস্ব একটা চিন্তা থাকে তার জীবন বোধ নিয়ে। উনি হয়তো সকলের কাছে এতটাই প্রিয় ছিলেন যে উনি বিভাজনের রাজনীতিতে ঢুকতে চাননি, যে কারণে জমিরুদ্দিন সরকার ছিলেন সকলের। এই অঙ্গনের ইট, কাঠ, পাথর, এই অঙ্গনের ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে ছিলেন জমিরুদ্দিন সরকার প্রাণের চেয়ে প্রিয়। জমিরুদ্দিন সরকারকে আমি প্রথম দেখি 1990 সালে, 91 সালে শিক্ষামন্ত্রী হওয়ার পরে তার বড় ছেলে, আমাদের সহকর্মী ব্যারিস্টার নওশাদ জামির ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের 16তম ব্যাচের ছাত্র, আমরা ছিলাম 17তম ব্যাচের ছাত্র। কিন্তু নওশাদ জামির ছিলেন শিক্ষামন্ত্রীর ছেলে। আমাদের আকর্ষণের অন্যতম একটি কেন্দ্র 2 নম্বর মিন্টু রোডে, সানি ভাই 2 নম্বর মিন্টু রোড ছিল তো না? আমরা যেতাম, অবাধ যাতায়াত, শিক্ষামন্ত্রীর সাথে দেখা হতো। একজন মানুষ কতটা নির্মোহ হতে পারেন, কতটা বিনয়ী হতে পারেন, কতটা মানুষের কাছাকাছি থাকতে পারেন, একজন মানুষের জীবনটা কতটা সোদামাটির গন্ধে ভরপুর থাকতে পারে, সেটা জমিরুদ্দিন সরকার সাহেবকে না দেখলে বোঝা যেত না। তারপর থেকে যখন পেশায় এসেছি, জীবনের বিভিন্ন পরিক্রমায় বিভিন্নভাবে ওনার সাথে দেখা হয়েছে। কখনো সিনিয়র হিসেবে এনগেজ করেছি, কখনো কাছাকাছি গেছি। এইভাবে বিভিন্ন সময়ে আইনি আলোচনায় ওনার সাথে দেখা হয়েছে। আমার 2-3টি স্মৃতির মধ্যে একটি স্মৃতি হলো 2018 সালের নির্বাচনের আগে তৎকালীন সরকারের সাথে যখন বিএনপি প্রতিনিধি দল আলোচনায় যাবে, তার অন্যতম শর্ত হলো বেগম খালেদা জিয়ার মুক্তি। আমি হেঁটে যাচ্ছি, উনি এবং আমাদের আব্দুল রাজ্জাক খান সাহেব, আমাদের সাবেক অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, 2 জন মিলে ডাকলেন। গেলাম, স্যার কি হয়েছে? বলছে আজকে যাচ্ছি, কি আলোচনা করা যায়? তাই বললাম প্রথম শর্ত বেগম খালেদা জিয়ার মুক্তি, এর বাইরে কোনো আলোচনা করাটা ঠিক হবে না। এবং বেগম খালেদা জিয়ার মুক্তির পথ হিসাবে আমরা 3 জন আলোচনা করে 401 সিআরপিসির বললাম এটা ইনভোক করে ওনাকে মুক্তি দেওয়া যেতে পারে। এরপর উনি ঠিকই সেই লাইনে ওখানে যে আলোচনা করেছেন, পরের দিন এসে আমাকে আবার বললেন আমরা এই লাইনে আলোচনা করেছি এবং দ্বিতীয় যে ফ্রুটফুল আলোচনা আশা করি। কিন্তু যাই হোক, রাজনৈতিক কারণে সেটা হয়তো ফ্রুটফুল হয়নি। ওনার সাথে কথা বলতে গেলেই সব কথা অসমাপ্ত থাকতো। মাঝে মাঝে মনে হতো সব কথা বলা হলো, বাকি রয়ে গেল শুধু বলিতে বলিতে। সময় পেরিয়ে যেত। জমিরুদ্দিন সরকারের মাহাত্ম্য ছিল উনি ওনার চেয়ে বয়সে বড়দের সাথে যেমন মিশতে পারতেন, ওনার সমবয়সীর সাথে মিশতে পারতেন, তারপরের জেনারেশনের সাথে মিশতে পারতেন,
তার উপরের জেনারেশনের সাথে মিশতে পারতেন। যত জেনারেশনও আসুক না কেন, জহিরুদ্দিন সরকারের সাথে আলাপ করে কেউ কখনো ক্লান্ত হতেন না। তার আলোচনার সাথে, তার সাথে কথা বলতে গেলে এক ধরনের মুগ্ধতা কাজ করত, ঠিক আমার যেমন এক ধরনের মুগ্ধতা কাজ করত। হাদিসে আছে, একজন মানুষের মৃত্যুর সাথে সাথে তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু আবু হুরায়রাতে আছে তিনটা আমলনামা কিন্তু বন্ধ হয় না, সেটা চলমান থাকে। তার একটি হলো সদকায়ে জারিয়া, দ্বিতীয়টি হলো যদি এমন কিছু জ্ঞানের কথা উনি বিতরণ করে যান সেটা, আরেকটা হলো যদি সুসন্তান থাকে তারা আপনার জন্য যদি দোয়া করেন, নেক আমল করেন। জহিরুদ্দিন সরকার সেই সৌভাগ্যবানদের একজন, যে তার জীবদ্দশায় তিনটি শর্তই পূরণ করে গেছেন বলে এই তিনটি খাত থেকেই আজকে কবরে উনি ওনার আমল নামায় সংযুক্ত হচ্ছে। কারণ উনি বই লিখেছেন, জ্ঞানের বই লিখে গেছেন। উনি যে আর্গুমেন্ট করে গেছেন সেই আর্গুমেন্ট আমাদের আইনের রেফারেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে। উনি সদকায়ে জারিয়া হিসাবে ওনার এলাকায় যে উন্নয়ন করে গেছেন, স্কুল কলেজ মাদ্রাসা সহ যা করে গেছেন, সেখান থেকে ওনার জন্য আমলনামা তৈরি হচ্ছে। আর ওনার তিনটা সন্তান ব্যারিস্টার, ধার্মিক, সৎ, একজন পিতার কাছে, একজন মায়ের কাছে তার সন্তান যতটা ভালো হওয়া প্রত্যাশা করে যে কেউ, ব্যারিস্টার জহিরুদ্দিন সরকারের সন্তানেরা ঠিক ততটাই ভালো। তাই আমরা মনে করি জহিরুদ্দিন সরকার যে জীবন যাপন করে গেছেন, যে জীবন ধারণ করে গেছেন, আমাদের প্রত্যেকেরই সেরকম একটি জীবন প্রত্যাশায় থাকবে।